এখন সকাল বাজে 11টা আর আমার স্নান কমপ্লিট। আর আমি এখানে রেডি হয়ে গেছি জামু মেয়ের স্কুলে, মেয়ের স্কুল থেকে আনতে। আজকে মেয়ের স্কুলে ওর সেকেন্ড এক্সাম। আজকে ওর হিন্দি, ও হিন্দিটা একটু ভয় পায়। তো ওর এক্সাম মানে যাওয়ার সময় তো আমি দিয়ে এসেছি, তখন কোনো ভিডিও আমি অন করি নাই, কারণ একটু চিন্তায় আছি। কেন চিন্তায় আছি, কি আসে বিষয়, সবটা ভিডিওটা পুরাটা দেখলে বুঝতে পারবা। নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাকে সবাই স্বাগত। এটা 24 তারিখের ভিডিও। তো 24 তারিখে সকালবেলা থেকে আমি কোনো ভিডিও শুরু করি নাই, কারণ চিন্তায় আছি, কথাটা তো কইলামই। তার কারণটা হলো আজকে আমার মানুষটার টেস্ট আছে, ও ডক্টরের কাছে চেক আপে গেছে, তাও একা সকাল 5টা 20-এর ট্রেনটা ধরে ও বাইরে গেছে। তখন থেকে আমার ঘুম টুম কিছুই নাই, মনের মধ্যে একটা চিন্তা কাজ করতেছিল। সকালবেলা উঠটা মেরে রেডি করে স্কুলে নিয়ে দিয়েছি। তারপর 9:30টার সময় আমি ঘরে আসি, আইসার স্নান করি। স্নান করে অনেক টাইম আমি মানে মানুষটার সাথে ফোন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ফোনও লাগতেছিল না, যেহেতু হসপিটালে থাকলে কোনো কোনো সময় নেটওয়ার্কটা পাওয়া যায় না। তো ওর ফোনটা লাগতেছিল না, এমনি বইসা থাকতে থাকতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপর ভাবলাম যে মেয়ের স্কুল থেকে নিয়ে আসি গা, তাই 11টার সময় আমি ভিডিওটা অন করছি। যাই হোক, মেয়ের এক্সাম দেওয়া কমপ্লিট, এখন ওর স্কুল থেকে নিয়ে বাড়িতে যেতেছি। আর তোমরা তো জানোই যে আমি আমার এই ডেলি লাইফের মধ্যে বিশেষ করে আমার মানুষটার চেক আপ আর মানুষটার ক্যান্সারের মানে একটার পর একটা স্টেপ যেগুলো চলতেছে সবকিছু তোমার কাছে আপডেট দেওয়ার চেষ্টা করি। ডেলি লাইফটা এত ইম্পর্টেন্ট না থাকলেও আমার মানুষটার ক্যান্সার লাইফটা মানে কি হইতেছে না হইতেছে সবটাই আপডেট দেওয়ার চেষ্টা করি। তার লিগে আজকে ভিডিওটা অন করছি, নাহলে অন্যদিন আমি যেভাবে ভিডিও অন করি ওর সাথে ডক্টরের কাছে চেক আপে যাওয়া বা সব কিছু করা, ওই মুডটা আজকে আমার আসিল না। তোমরা তো জানোই আমি ওর সাথে গেলে একটা মাইন্ড অন্যরকম থাকে, ও তখন শরীর আর মন দুইটাই মানে এক জায়গায় থাকে। কিন্তু আজকে যে অবস্থায় আছে আমার শরীরটা এখানে, তো মনটা আমার মানুষটার কাছে। জানি না ও কিভাবে কি ম্যানেজ করতেছে। আর এদিকে চলতেছে আমাবুচি। তোমরা তো জানো আমাবুচি অনেকেই মানে, তার মধ্যে আমার মা সম্পূর্ণ নিয়ম না মানলেও কিছু কিছু নিয়ম মানে। তার মধ্যে আজকে যেহেতু আমি বাড়িতে আছি, তো অনেকে কইয়া দিছে যে আমার মা আজকে রান্না করলে আমি মার রান্নাটা আমি খাইতে পারবো না। যেহেতু মা নিজের লিগে রান্না করে খাইতে পারবো, কিন্তু মা রান্না করলে ওই রান্না আমি খাইতে পারবো না। তোমরা জানোই অনেকে। তার লিগা এই নিয়মটা মা পালন করতেছে দেখা এখন আমি ওখানে মানে ঘরে রান্না বাড়া সবকিছু দায়িত্ব নিছি। তো আমাবুচি চলা অবস্থায় মেরে স্কুল থেকে আনার পরে এখন মা কইলো যে চা খাইবো, তার লিগা একটু চা বানাইলাম। আর মার শরীরটা সকালবেলার থেকে একটু অন্যরকম। আমি জিজ্ঞাসি কি হয়েছে, মা কইতেছে জানি না, শরীরটা একটু খারাপ লাগতেছে, তো আমার একটু চা করে দে। তো স্কুল থেকে এসে আমি আগে ড্রেসটা চেঞ্জ করলাম, করে মারে দিলাম চা বানায়া। আর মা এখানে চা খেতে, ভাবলাম যে মার লিগে চা বানাইতেছে আমিও একটু চা খাই, তার লিগে আমার লিগেও একটু চা নিছি। রান্না এখনো বসাই নাই, 12টা বেজে পার হয়ে গেছে। এদিকে মানুষটার চিন্তা, রিপোর্ট কি আসবো, ডক্টর কি কইবো। তার মধ্যে আমি অতবার ওর কাছে ফোন করতেছি, ফোনটাও লাগতেছে না। একবার যদি ফোন করে জিজ্ঞাসা করতে পারতাম যে রিপোর্ট কি আইছে না নাই, না ডক্টরে দেখাইছে কি করছে, কিছুই জানি না। একবার যদি ফোনটা কইরা ফেলায় তো মানে মনে শান্তি হইতো। তাও কন্টিনিউ আমি ওরা ফোন করে যাওয়ার চেষ্টা করতেছি। আর রান্না বাড়াতে আমার একদমই মন নাই। আমি হয়তো আজকে একা থাকলে রান্নাটাও করতাম না, কিন্তু যেহেতু মা আছে, মেয়ে আছে, বা মা যদি রান্নাঘরে থাকতো আজকে হয়তো আমার মানে এই টেনশন করতে করতেই দিনটা পার হয়ে যেত। কিন্তু মারে আর মেয়েরে তো খাওয়া দিতে লাগবো, যে কোনো প্রকারেই হোক। তার লিগে রান্নাটাও আমার করতে লাগবো। চাটা খায়া আমি আরেকবার মানুষটার ফোন করুম, যদি ফোনটা উঠায় তো ভালো কথা, না তো কোনো রকমে আমার রান্নাটা করতে লাগবে। চা খাওয়ার পরে এই দেখো আমি আবারও ফোনটা লাগানোর চেষ্টা করতেছি। এই যে জানি না ফোনটা লাগবো কিনা, কারণ হসপিটালে এত নেটওয়ার্কের প্রবলেম হয়, ফোনটা লাগাইতে মানে খুব কষ্ট হয়। আমি ওইখানে গেলেও মা এখান থেকে বারবার ফোন করতে থাকলেও আমি কোনো কোনো সময় ধরতে পারি, তো কোনো কোনো সময় ধরতে পারি না। বিশেষ করে জেনারেল ওয়ার্ডে থাকলে তো ফোনের নেটওয়ার্ক একদমই পায় না। জানি না এখন ফোনটা লাগবো কিনা। আমি অনেক টাইম ট্রাই করার পরে ফোন কিন্তু লাগে নাই। আমি তারপরে এমনিই বসে আসছিলাম, হঠাৎ করে ও তখন আমারে ফোন করলো। বাড়ছে একটু না, বাড়ছে একটু মানে ভালো খানি বাড়ছে। আর ডব্লিউবিসি কত হয়েছে ওটা দেখো, মানে কাগজটা তোমার কাছে নাই নাকি? আর আজকে প্লেটিলেট কাউন্টটা পুরোপুরি দেখার পরে ডক্টরে যদি যে দেখে প্লেটিলেট কাউন্ট বাড়ছে, তবে মনে হয় ওষুধটা দিব, মানে 5 mg করে দিব, বুঝছো? আর এটা আগেও তো করে কইছে না যে 1 বছর 6 মাস পর্যন্ত 10 mg খাইতে লাগবে, 6 মাস পরে 5 mg। এনে ডাক্তার আইবো বলে কইছে, তুমি মেটাল জিগাইছো? তোমার আগে মানুষ আছে না? কি কইছো? কইবা আবার কইলে আবার গেলে আবার কইবা যে আজি তোমার গার্জেন হয় না, মকলে আইছো, কিবা এটা ম্যানেজ কৰি দিয়ক, মোৰ সোনকালে যাব লাগে, অকলে বেমাৰী মানুহ কেনেকে যাম, বহুত দূৰৰ পৰা আইছো, বুঝছো? আমগো দুইজনের ফোনে কথা কওয়ার ধরনটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা ব্লাড রিপোর্টের কথা কইতেছিলাম। হ্যাঁ, আমার মানুষটা ব্লাড রিপোর্ট অলরেডি আইসা পড়ছে, কিন্তু ডক্টরের কাছে মানে ডক্টরের কম্পিউটারে তো সেট হয়ে গেছে, কিন্তু ডক্টর এখনো দেখে নাই, কারণ চেম্বারে ডক্টর নাই।
তো ডক্টর আসলে রিপোর্ট দেখবো, প্লেটিলেট কাউন্ট যেটা আমার মানুষটা আমারে কইলো ওটা যদি হইয়া থাকে তো হয়তো ওর ওষুধ মানে 5 mg করে স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমগো যখন ওর এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা শুরু হয় আমার মানুষটার, তখন কিন্তু ডক্টর আমগরে কইছিল যে যেদিন থেকে ওর ভ্যাকসিন শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু ওর সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু হয়েছে। তখন কয়ে দিছিল যে আমরা 2 বছর এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা চলামু। তখন কিন্তু 2 বছরের মধ্যে প্রথম 6 মাস 10 mg করে খাইতে লাগবো, তারপর 6 মাসের পরে 5 mg করে খাইতে লাগবো। এই কথাটা আমি মাঝখানে ভুইল্লা গেছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন আমি এই কথাটা নিয়ে মানে নিজেই চিন্তা করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে ডক্টর তো আমাকে 6 মাস 10 mg খাওয়ার কথা কইছিল, তারপরে আবার 6 মাস পরে 5 mg করবো বললা কইছিল। এটাই মানে একদিন মাইন্ডে আসাতে আমি আর আমার মানুষটা আলোচনা করছিলাম। সাপোর্টিভ ট্রিটমেন্টটা শুরু হয়েছে জানুয়ারি মাসের থেকে, আর জুন মাস অবধি তোমার 6 মাস কমপ্লিট হয়ে যায়। তো 6 মাস পরে তোমার 5 mg কইরা দিব, ওই কথাটাই আমি এখানে আলোচনা করতেছিলাম। কিন্তু আমার মানুষটা কইতেছিল এটা তুমি হে কইতাছ, যদি ডক্টর 10 mg আবার দেয় আমার পরে, মানে আমি তখন কনফিডেন্ট হয়ে গেছিলাম, কারণ 6 মাস পরে আমার মানুষটার 5 mg শুরু হইব বলে আমার কথাটা তখন মনে পড়ে গেছিল। ওইটাই আমি ওর লগে বারে বারে কইতেছিলাম। না রাজু স্যারের কাছে সব লাঞ্চ করতে গেছে কেমন হতো লাঞ্চ ব্রেকে। ঠিক আছে দেখো 2টা পর্যন্ত, তারপরে যদি স্যার না আসে বুঝছো, স্যার না এলে তুমি এক কাম করবা, একবার বিএমটি রুমে খবর করবা যে স্যার কোনখানে বসে ওখানে গিয়ে দেখানোর কথা কইতে, বুঝছো। মানুষটার সাথে তো প্রথমে একবার কথা কয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে 1:45-2টার দিকে আমি আবারও মানুষটারে ফোন করছি যে ডক্টর আইছে কিনা, কিন্তু তখনও আমার মানুষটা ফোন করে কইতাছে যে না আসে নাই, তোমরা তো ফোনে বুঝতেই পারলা কথাটা। তো আমি ওরা বললাম যে বিএমটি রুমে গিয়ে আবার মানে নার্সের সাথে কথা কইতে, ওরা তখন কিছু একটা ব্যবস্থা করে ডক্টরের সাথে দেখা করাই দিব। তো এই কথাটা কইয়েই আমরা খাইতে এসে পড়ছি, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আমি আজকে একদম সিম্পল রান্না করছি, এমনি তো টেনশন, আর তার মধ্যে মারে মেরে খাইতে দিতে লাগবো, তার লিগে আমি শুধু ঝিঙ্গার বড়া আর পনির আলুর তরকারি করছি। হুম 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 মানে 1 মাসের ওষুধ কত এমজি দিছে? 5 mg দিছে? 5 mg দিছে? স্যারেরা জিগায় দিছে না এমনি দিছে? স্যারেরা জিগায় দিছে না এমনি দিছে? আচ্ছা হইব, ঠিক আছে। 5 mg দিছে তো ঠিকই আছে, আমার ক্যালকুলেশনটা ঠিকই আছে। হইব 1 মাস পরে যেতে হয়েছে না, হইব হইব। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ 1 মাস পরে আইলে তো আবার 1 মাস পরে ওষুধ নিতেই লাগবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ওখানে প্রবলেম নাই, পরে 1 মাস পরে যামু না লাগলে না, না ওইটাই তখন তো আমি যামু, এই তখন তো আর প্রবলেম নাই না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই এখন তুমি বাইরে গেছো, এখন তুমি কি বাইরে গেছো? ওই বইব যাও সাবধানে। হ্যাঁ 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 হইব। ওই বাবা 5 mg ওষুধ দিচ্ছে তো, টেনশন নাই। আমি জানি 6 মাস পরে তোমার 5 mg ওষুধে দিব, 6 মাস হয়ে গেছে না। ওই যাও ট্রেনে, যাও ট্রেনে উঠো গা। ওই তোমরা হয়তো আমার এই ফোন কলটাতে অনেক কিছু বুঝতে পারো না বা অনেক কিছু বুঝছো না, বুঝার কারণ আছে ওই সময়টার মধ্যে খুব বৃষ্টি হইতেছিল, তার লেগে অনেক কথা বোঝা যায় না। তো হয়তো অনেক কিছু বুঝছো, মানে ওষুধটা যে 5 mg স্টার্ট করছে ওইটা তোমরা হয়তো বুঝে গেছো, কিন্তু এখানে আরেকটা কথাও কইছে, আমার মানুষটার কিন্তু প্লেটিলেট কাউন্ট অনেকটাই বাইরে গেছে 14 দিনে। আগে যেটা একেবারে খারাপ রিপোর্ট ছিল এটা একেবারে এখন পুরো মানে খুবই ভালো রিপোর্ট হয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো ওই রিপোর্ট নিয়ে এখন সিনিয়র ডক্টরের সাথে দেখা হয় নাই, সিনিয়র ডক্টর গেছিল গা কোনো কাজে, তো জুনিয়র ডক্টরের সাথে দেখা হয়েছে, জুনিয়র ডক্টরের ওষুধ দিয়ে দিচ্ছে 5 mg, আর সিনিয়র ডক্টর না থাকাতে উনি আমগরে আবার নেক্সট জুলাই মাসে আমগো যাইতে কইছে সিনিয়র ডক্টরের সাথে দেখা করতে। আর হ্যাঁ, প্লেটিলেট কাউন্ট কতবার মানে যখন এর আগে আমি টেস্ট করাইছিলাম যেবার কমাইছে তখন কিন্তু 44,000 আইছিল, আর এইবার টেস্ট করাতে একটা মানুষের প্লেটিলেট কাউন্ট তোমরা জানো 1 লাখ থাকতে লাগে, ওই জায়গায় আমার মানুষটা 95,000 আছে। ডক্টর কইছে রিপোর্ট খুবই ভালো আছে, মানে ওর আন্দাজে ভালো আছে। তার লিগা এখন কোনো প্রবলেম নেই। তো ওরে 1 মাসের ওষুধ দিয়ে এখন বাড়িতে পাঠিয়ে দিছে। তো এই কথাটা শোনার পরে আমার মনটায় শান্তি হইলে কি হইব, এই দেখো ঘরে আরেকটা প্রবলেম, মার হঠাৎ করে জ্বর এসে পড়ছে, মার শরীরটা খুবই খারাপ। তো এই বৃষ্টির মধ্যে এখন আবার আমি বাইরে যেতেছি মার লিগা ওষুধ আনতে, কারণ এই জ্বর নিয়ে পড়ে থাকলে হইব না। আর আমাবুচিতে মা সকালবেলা রোজ দিন উঠে এই স্নান করা মানে সব কিছুতেই ধরছে গরম ঠান্ডা।
তো গেলাম একটু ওষুধ আনতে, ওষুধ নিয়ে আর বিকালের মেয়েটার লেগা খাওয়া নিয়ে ঘরে এখন আইসা পড়ছি। এই বৃষ্টিতে ভিজতেছি, দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, ছাতি নিয়ে গেলাম, ছাতি নিয়ে আবার আইসা পড়ছি। তো চলো ঘরে যাই, আগে মারে খাওয়া দিই, খাওয়া দেওয়ার পরে মারে ওষুধ দিই। দূরের থেকে কিছু জিনিস দেখতে খুব ভালো লাগে, ছবিতে দেখা, ভিডিওতে দেখা, কমেন্ট করতে খুব ভালো লাগে। যে জিনিসগুলা ফেস করে সেই জানে তার কি কষ্ট। আমার যেটা ইচ্ছা হয় ওইটাই আমি মানুষের দেখাই, তার থেকে বেশি কিচ্ছু দেখাই না। আমার লাইফে বহুত কিছু হয়, দেখানোটা দেখাই, না দেখানোটা না দেখাই রাখি। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় ছেলেরা লাগে, আর মেয়েরা তখন কই যায়, তখন কয় না মেয়েকে তো বিয়া দিয়া ফেলাইছি, মেয়েরা শ্বশুর বাড়ি গেছে। দায়িত্ব দুইজনেরই থাকে, যেমন একটা ছেলে দায়িত্ব পালন করে তেমন একটা মেয়েও দায়িত্ব পালন করতে লাগে। ও দায়িত্ব পালনের বেলায় নাই, কিন্তু অধিকারের বেলায় মেয়েটা ছেলের সমান অধিকার পাইব। এই জিনিসটা সব থেকে বেশি খারাপ আমি ভাবি। তার লিগা যে আমি আমার ভাইয়ের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়া আমি হাত পিছনে করে সইরা জামগা, এটা আমার রুচিতে বাদে। তার লিগা আমি ভাইয়ের আশায় কোনো কিছু বইসা থাকি না, সবকিছু দায়িত্ব যতটা আমি পারি আমি করার চেষ্টা করি। ভাই তো আছে, আমার দায়িত্ব তো ভাই নিয়ে রাখছে, আমার তো ওইটাও বুঝতে লাগবো। কিছু কিছু মেয়েরা আছে অধিকার ফলাইতে বাপের বাড়িতে আসে, দায়িত্বের কথা যখন আসে তখন কয়ে দিব না রে ভাই, তগো ফ্যামিলি ম্যাটারটা তোরাই সামলায় আনে, আমরা এটা মধ্যে নাই, এই কয়া দূরে সইরা জায়গা। বহুতেরই তো দেখলাম কে কতটুকু করলো দায়িত্ব পালন। তবে আজকে আমার এই কথাটা কওয়ার কোনো এখানে অধিকার নাই, কিন্তু যেহেতু আমি মার ওষুধটা না মার হাতে দিলাম, আমি এটা শুধু বুঝাইতে চাইলাম যে আমি কিন্তু ভাইয়ের আশায় বসে থাকি নাই, যে ভাই ফোন করব, ভাই পয়সা পাঠাইবো, তারপরে আমি মার ওষুধ আনবো, আমি ওই আশায় কিন্তু বসে থাকি নাই। আমি দেখছি মার শরীর খারাপ, আমার কর্তব্য হইলো মারে ওষুধ আইনা খাওয়ানো, মারে সুস্থ করে তোলা। তার লিগে আমি আজকে এই কথাটা কইলাম। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কেন কি করতে চাইছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।